শত বাধার মুখেও বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তার সাফল্যের গল্প কেবল একজন অভিনেত্রীর যাত্রাপথ নয়, বরং প্রমাণ যে কঠোর পরিশ্রম, অধ্যাবসায় এবং উচ্চাকাঙ্ক্ষা থাকলে অসম্ভবকেও জয় করা যায়। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জিতে বিনোদন জগতে প্রবেশ করেন প্রিয়াঙ্কা। সৌন্দর্যের মুকুট পেলেও চলচ্চিত্র শিল্পে জায়গা করে নেওয়া ছিল দুঃসাধ্য। ২০০২ সালে তামিল ও হিন্দি সিনেমায় অভিনয় শুরু করলেও বলিউডে শুরুটা ছিল নানা প্রতিকূলতায় ভরা। তার ভাষায় বলিউড একসময় বাইরের লোকদের জন্য একেবারেই বন্ধ ছিল। প্রজন্মের পর প্রজন্ম ধরে অভিনেতা, পরিচালক, প্রযোজকেরা কাজ করতেন। কোনো সম্পর্ক বা পরিচয় না থাকলে সুযোগ পাওয়া প্রায় অসম্ভব ছিল। এমন বাস্তবতায়ও প্রিয়াঙ্কা হাল ছাড়েননি। তিনি একের পর এক অডিশনে অংশ নিয়েছেন, ব্যর্থতা মেনে না নিয়ে লেগে থেকেছেন। নিজের উচ্চাকাঙ্ক্ষাকে পাথেয় করে ধীরে ধীরে দর্শক ও সমালোচকদের মন জয় করতে শুরু করেন। কয়েক বছরের মধ্যেই ফ্যাশন, বারফি, ডন এবং ক্রিসের মতো সিনেমায় অভিনয় করে বলিউডের শীর্ষ সারির অভিনেত্রীদের একজন হয়ে ওঠেন। কঠিন এই অভিজ্ঞতাই তাকে অনুপ্রাণিত করে ২০১৫ সালে গড়ে তুলতে পার্পল পেবল পিকচার্স। প্রিয়াঙ্কা বলেন, আমি যে জায়গা পাইনি সেই জায়গা অন্যদের দিতে চেয়েছি। অনেক মেধাবী লেখক ও নির্মাতা আছেন যারা সুযোগের অভাবে হারিয়ে যান, তাদের পাশে দাঁড়াতে চাই। তার এই প্রতিষ্ঠান থেকে প্রথম সিনেমা ছিল ভোজপুরি ভাষার বাম বাম বল রহা হায় কাশি। এরপর মারাঠি ভাষার ভেন্টিলেটর জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে আলোচনায় আসে। পাশাপাশি পাহুনা, দ্য লিটল ভিজিটার্স, পানি সহ বিভিন্ন ভাষায় সিনেমা প্রযোজনা করেন। আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয় দ্য স্কাই ইজ পিঙ্ক ও দ্য হোয়াইট টাইগার। বর্তমানে এই প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হচ্ছে। প্রযোজনার পাশাপাশি বিশ্ববাজারেও নিজের অবস্থান শক্ত করেছেন প্রিয়াঙ্কা। হলিউডে বেওয়াচ, কোয়ান্টিকো, ম্যাট্রিক্স রেজারেকশনসের মতো প্রজেক্টে কাজ করেছেন। সম্প্রতি শেষ করেছেন সিটাডেল সিরিজের দ্বিতীয় মৌসুমের শুটিং। সামনে তাকে দেখা যাবে ফ্র্যাঙ্ক ই ফ্লাওয়ার্স পরিচালিত অ্যাকশন ড্রামা দ্য ব্লাফ ছবিতে। একই সঙ্গে ফিরছেন ভারতীয় সিনেমায়ও। এস রাজামৌলির বহুল আলোচিত প্রজেক্ট SSMB29-এ তাকে দেখা যাবে মহেশবাবু ও পৃথ্বীরাজ সুকুমারনের সহশিল্পী হিসাবে। প্রিয়াঙ্কা চোপড়ার যাত্রা প্রমাণ করে বাধা আসবেই, তবে স্থির থেকে লড়াই চালিয়ে গেলে সাফল্য ধরা দেয়। বলিউডের সীমা পেরিয়ে আজ তিনি গ্লোবাল তারা, ফ্যাশন আইকন এবং অনুপ্রেরণার প্রতীক। তার গল্প শুধু স্বপ্ন পূরণের নয়, বরং স্বপ্ন দেখে তা বাস্তবায়নের এক অনন্য উদাহরণ।